আগামীকাল সোমবার থেকে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে আজ সিলেটের সুরমা নদীর তীরবর্তী ঐতিহাসিক আলী আমজদের ঘড়ির সামনে উন্মোচিত হল সিরিজের ট্রফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারামানপ্রীত কৌর। দুই দলের অধিনায়ক সিলেটের চাঁদনী ঘাটে ঐতিহাসিক আলী আমজদের ঘড়ির সামনে সিরিজের ট্রফি উন্মোচন করেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে বিকেল ৪টা থেকে। আগামীকাল প্রথম ম্যাচের পর ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ। পরের ম্যাচগুলো যথাক্রমে ২, ৬ ও ৯ মে অনুষ্ঠিত হবে। এদিকে সিরিজ সামনে রেখে ভারত ক্রিকেট দল আজ অনুশীলনে না নামলেও দুপুর ২টা থেকে পিচে ঘাম ঝরাচ্ছেন জ্যোতি নাহিদারা। ট্রফি উন্মোচন পরবর্তী সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, সিলেট টি-২০ ম্যাচ খেলার জন্য আদর্শ একটি জায়গা। সিরিজটাকে আমরা সুযোগ হিসেবে নিচ্ছি। ভারত শক্তিশালী দল, সবাই জানি। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য এটা সেরা একটা সুযোগ। ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে এবং ওদের এই টিমটাই খেলবে। সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি। সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড় অর্জন নয় হয়তো, বাট ভালো ক্রিকেট খেলার কিছু গুড মেমোরিজ আছে। এদিকে বাংলাদেশে খেলতে আসা উপভোগ করেন হারমানপ্রীত। তিনি বলেন, এখানে আমরা বিশ্বকাপ খেলব। তার আগে বাংলাদেশে খেলতে আসা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব ভালো সুযোগ আমাদের জন্য। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে ৩টি করে ওয়ানডে ও ৩টি টি-২০ খেলে গেছে ভারত। টি-২০ ২ ম্যাচ হারলেও শেষটি জেতে বাংলাদেশ। পরে ওয়ানডে সিরিজ ড্র হয়। এবার দেখার পালা কোন দলের হাতে উঠে সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ সিরিজের ট্রফি। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।